বন্ধুরা, আজকে একটা রূপকথার গল্প নিয়ে এসেছি। আজকে রূপকথার গল্পের নাম বজ্জাত দানব ও আগুন দেবতা। গল্পটি চলো শুরু করা যাক। এক দানব আর এক কৃষক দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষা সে লোকটা মাথার হাত। কারণ খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে। এখন উপায় কি হবে? ওইদিকে দানব কিছুতেই ছাড়বে না। সে বলছে, কালই এসে আমি তোমার ছেলেকে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। এই না বলে বিকট হা হা করে অট্টহাসি দিয়ে চলে গেল। ওদিকে কৃষকের তো চিন্তায় মড়ো অবস্থা। ছেলেটিকে কোথায় লুকোবো? যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। সে অনেক ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেবো যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। এই বলে তিনি ছেলেটিকে গমের ক্ষেতে নিয়ে গিয়ে তাকে একটি ছোট্ট গমের ভিতরে লুকিয়ে রাখলেন। তারপর দিন দানব এসে কৃষকের ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনুনে, হাঁড়িতে, হুঁকোর ভেতরে কতই খুঁজল, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনি পাজি দানব ছিল। সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয় গমের ক্ষেতে গমের ভিতরে লুকিয়ে রেখেছে। অমনি সে কাস্তে নিয়ে গেল, ঘ্যাস ঘ্যাস করে গম কাটতে লাগলো। সব গম কেটে তারপর তার এক একটি করে দানা হাতে নিয়ে ওলট পালট দেখে সে দুর্দণ্ডের মধ্যে ধরে ফেললো যে এই গমটার ভেতরে ছেলেটা বসে আছে। আর একটু হলেই সেই গমটার ভিতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বলল, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আমি আর পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে খুব রেগে গিয়ে বলল, আমাকে ফাঁকি দিলে? তবে আর ফাঁকি দিতে পারবে না, আমি কাল আবার আসবো। দেবতা রাজা যখন পারলেন না তখন চাষা আলোর দেবতার কাছে গেলেন। আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাকে কি সে দানবকে ঠকবার জো আছে? সে এসে হাঁসের গলা ছিঁড়ে সে পালকটিকে শুদ্ধ তাকে নিয়ে খেয়ে ফেলতে লাগলো। ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল, না হলে তার উপায়ই ছিল না। পালকটিকে দানবের ঠোঁটে লাগাতে দেখেই আলোর দেবতা সেটিকে উড়িয়ে দেয় চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিকেও ঠকে গেল, কিন্তু যাবার সময় বলে গেল, কাল আবার আসবো। দেবতা রাজা হেরে গেলেন। আলোর দেবতা হেরে বললেন। তখন কৃষকের আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটি মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভেতরে লুকিয়ে রাখলেন। ওদিকে বজ্জাত দানব কিন্তু এর সবই টের পেয়ে গেছে, আর তার এবারে সে একটা ছিপ নিয়ে সমুদ্রের ধারে বসে আছে, মাছ মারতে লাগলো। সমুদ্রের কত কোটি কোটি মাছ, তার ভিতর থেকে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করলো। তখন আগুনের দেবতা সেই ডিমটা তার হাতে থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগিরই ঘরে পালিয়ে যা, ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিবি। এ কথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটিকে পালিয়ে অনেক অনেক দূরে গেল, সে তাকে দেখতে পেল। অমনি ঘোঁত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল, কিন্তু ছেলেটি ততক্ষণ ঘরে ঢুকে গিয়েছে। দানবটি তার ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে। সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা 1 হাত লোহার খোঁচ বাঁচিয়ে রেখেছে। দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁচ আগাগোড়া গেলে তার মাথায় ঢুকে যাবে। তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন। কিন্তু পা কাটলেই বা কি হবে? দুষ্টু দানব তাকে কি জাদুই করে রেখেছে? সেই কাটা পা তখন এসে আবার জোড়া লেগে গেল। যা হোক,
আগুনের দেবতা সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন। তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে আর তার জোড়া লাগতে পারে না। কাজেই তিনি তাড়াতাড়ি দানবের হাড় একটা পাত কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গায় চাপা দিয়ে ফেললেন। তখন আর দানবের জাদু খাটল না। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো কৃষকের খুবই আনন্দ। সে আগুনের দেবতাকে কত সালাম করলো যে গুণে শেষ করা যায় না। তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতাটির মতো দেবতা নেই। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।